আল্লাহ পাক বলেন এই বান্দাগুলো যখন আমার প্রেরিত কোরআনকে সুন্দর করে দিলের কানে শুনতে থাকবে, ওই বান্দার সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, ওই বান্দার কি হাল হবে, কি অবস্থা হবে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই কোরআন যখন মুমিনের সামনে, আল্লাহ পাকের যখন আলোচনা মুমিনের সামনে করা হবে, আল্লাহর জিকির যখন মুমিনের সামনে করা হবে, ওই মুমিনের দিল তখন বিগলিত হয়ে যাবে, গলে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের পাঠ যখন পঠন করা হবে, যারা দিলের কানে শুনবে, আল্লাহ পাক বলেন তাদের দিলের ঈমান আমি আল্লাহ বাড়ায় দিব। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন শুনলে। আর যারা কোরআন শুনবে না, আল্লাহ পাক বলেন যারা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন পড়বে না, কোরআনের তেলাওয়াত করবে না, কোরআন শুনবে না, ওরা কোরআন না শুনতে যখন তারা গান বাজনা শুনতে থাকবে, মোবাইল ব্যবহার করতে থাকবে, অশ্লীল বেহাপনা বেলাল্লাপনা উলঙ্গপনা জিনিসগুলো চোখে দেখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদের দিলের ভিতরে এমন একটা মোহর মেরে দিব, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন যারা শুনবে না, আমি আল্লাহ তাদের দিলের ভিতরে মোহর মেরে দিব, কানের ভিতরে মোহর মেরে দিব, ওরা বুঝতে চাইবে না, কোরআনের কথা তারা বুঝতে চাইবে না। এই পৃথিবীর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই কোরআনকে নাজিল করা হয়েছে, আমরা মনে করি কোরআনকে নাজিল করা হয়েছে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আবার কেউ বা মনে করি শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 23 বছর ধরে আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। যখন যা দরকার, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, এভাবে আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছি। কেন নাজিল করেছি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল কেন করেছেন? এই কোরআন নাজিলের উদ্দেশ্য, এই কোরআন নাজিলের মকসুদ কি? আমাদের দেশের মানুষ মনে করে কোরআন নাজিল করা হয়েছে মানুষ মারা গেলে বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরীফ পড়ার জন্য। দোকান তৈরি করেছি, মার্কেট বানিয়েছি, ওই মার্কেটের উদ্বোধন করার জন্য শুধু কোরআন শরীফ পড়া হবে, এটা আমরা মনে করি। আবার কতকগুলি শিরারুল উলামা, আল্লাহর নবী বলেন এই জমিনের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় তারা হলো উলামায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। আবার সবচাইতে নিকৃষ্ট হলো উলামায়ে কেরাম। কোন উলামায়ে কেরাম এই কোরআন বেচে বেচে কোরআন দিয়ে ব্যবসা করে, আছে না নাই? বক্তব্য যখন দেয় মনে হয় ইসলাম কায়েম করে শেষ করবে, আছে না নাই? এত সুন্দর বক্তব্য দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো, আমাকে অপকার ইলম থেকে বাঁচিয়ে দাও। ওই ইলম আমার শেখার দরকার নাই যে ইলম আমাকে উপকার দেয় না। অনেক মানুষ আছে এই কোরআন পড়ে পড়ে তারা নিজের জমি, নিজের অর্থ সম্পদকে অর্জন করার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে দাঁড় করাবে। তার ভিতরে একজন দাঁড়াবে হলো হাজি, একজন দাঁড়াবে হলো দানশীল। কি শীল বলেন তো দেখি? দানশীল। ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবে আমি তোমাকে পৃথিবীতে সম্পদ দিয়েছিলাম, এতগুলি সম্পদ তুমি কি কাজে ব্যয় করেছো? দানবীর বলবে রব আপনার দেওয়া সম্পদকে আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি তো দান করেছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। কথা কন ঠিক কিনা? আজকে দুনিয়াতে তুমি দানবীর উপাধি পেয়েছো, দুনিয়াতে তোমাকে মানুষ দানশীল বলেছে, আজকে তোমার পাওনা হলো সোজা জাহান্নামে হয়ে যা।
আছে না নেই আমাদের সমাজে? আরেক শহীদকে ডাকা হবে, ওই শহীদ নিজের জীবনকে বিলিয়ে দিল, কিন্তু কেন দিয়েছে? এই জন্য যেন মানুষ আমাকে বীর বলে, মানুষ যেন আমাকে শহীদ বলে। আল্লাহর জন্য শাহাদত বরণ করে নাই, কোরআনের জন্য করে নাই। আল্লাহ বলবে তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তুমি এই জীবনকে কোন কাজে ব্যয় করেছো? শহীদ দেখে দেখে বলবে আল্লাহ আপনি আমাকে যে জীবন দান করেছেন, এই আমার আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত এই জীবনটাকে আমি সবচেয়ে সুন্দর মহব্বত ভরা জীবনকে আমি আল্লাহ আপনার জন্য আমি ব্যয় করেছি, আপনার রাস্তায় শহীদ হয়েছি। নিজের জীবনের তাজা রক্তগুলো থাক, নিজের জীবনের তাজা রক্তগুলো আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। আল্লাহ বলবে না 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 না, তুমি তো শহীদ হয়েছো, মানুষ যেন তোমার নাম বলে, তোমাকে যেন বীর বলে, তোমাকে যেন বাহাদুর বলে। আজকে তুমি তো দুনিয়াতে সেই পাওনা পেয়ে গেছো, যাও সোজা জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে ডাকা হবে একজন আলেমকে, ইয়া বড় জুব্বাধারী একজন আলেম, এক হাত লম্বা টুপি আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়া খায়রু খিয়ারুল উলামা, নবীজি বলেন ওয়া খায়রু খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারুল উলামা। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো হলো আলিম উলামা, আবার সবচাইতে নিকৃষ্ট হলো আলিম উলামা। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী উলামা আল্লাহর এই দুনিয়াতে দিনের ক্ষতি করে তিন শ্রেণীর মানুষ। বলেন তো কয় শ্রেণীর মানুষ? দিনের তিন শ্রেণীর মানুষ ক্ষতি করে। এক নম্বর মানুষ হলো ভণ্ড পীর যারা আছে। এক নম্বর কি? ভণ্ড পীর। নামাজ রোজার দরকার নেই, আছে না নেই? হাঁটা জাতিই নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের দরকার নেই, আছে না নেই? শরীয়ত মানে না, মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। এই হলো ভণ্ড পীর, এরা হলো দিনের ক্ষতিকর। দিনের কি? দিনের নামে বিষ, দিনের নামে বিষ। এক ধরনের। আরেক ধরনের শ্রেণীর আছে, তারা হলো জালিম বাদশা, জালিম দুনিয়াদার বাদশা। এদের লক্ষ্য হলো দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, এগুলো হলেই তাদের হয়ে গেল। দিন জিন্দা হওয়ার কোনো ফিকির তাদের। যারা দিন জিন্দা করার ফিকির করে তাদের উপরে আবার খরচ পড়ে। কি পড়ে? খরচ পড়ে। এই হলো দুনিয়াদার বাদশা, দুনিয়াদার রাজা, দুনিয়াদার মন্ত্রী, এরা হলো দিনের ক্ষতিকর। কথা কন ঠিক কিনা? তৃতীয় নম্বর হলো ধর্ম ব্যবসায়ী আলেম। কি ব্যবসায়ী আলেম? মনে হয় এমন কথা কবে, মনে হয় দেশ জয় করে ছাড়বে। টাকা যদি 2000 কম হয় তুমি আর ওয়াজ করবে না। এর কি করবে না? এটা খুব বিশাল ব্যাপার। টাকার প্রতি লোভ না থাকা এটা বিশাল ব্যাপার। ওই সমস্ত ভণ্ড ওলামা, ভণ্ড ওলামা তো না, এরা হলো ধর্ম ব্যবসায়ী ওলামা। এদের দ্বারা দিন জিন্দা হবে না, পেট জিন্দা হবে। কি জিন্দা হবে? এজন্য আলিম হলো 2 প্রকার। একটা হলো আলিমে বতন, পেটের আলেম। একটা হলো আলিমে বাতিন, আধ্যাত্মিক আলেম। আমরা কোন আলেমের সাথে থাকবো? আল্লাহ ওয়ালা আলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ডাক দিবে। ওই আলেমকে ডেকে বলবে আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি তোমার ইলমকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাকের প্রশ্নের জবাবে আলেম বলবে আল্লাহ আমি আমার জীবন যৌবন সময় সব কিছুকে আপনার জন্য ব্যয় করেছি, মানুষের মাঝে ওয়াজ করেছি, লেখালেখি করেছি, সব কিছু আমি মানুষকে শিখিয়েছি। আল্লাহ বলবে তুমি তো করেছো। মানুষ তোমাকে ভালো বক্তা বলবে, মানুষ তোমাকে বড় লেকচারার বলবে, মানুষ তোমাকে বড় বিদ্বান বলবে। দুনিয়াতে তুমি তো এগুলো পেয়েছো, যাও যাও আজকে তুমি সোজা জাহান্নামে চলে যাও, বিপদ বাড়বে না কমবে। এই জন্য নিয়তকে খালিজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের চেহারা দেখে না, কোনো মানুষের সম্পদ দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আই ইলা আমালিকুম। নবীজি বলেছেন এই পৃথিবীর ভিতরে কোন মানুষ সুন্দর, কোন মানুষ সম্পদশালী, এগুলো আল্লাহ পাক দেখে না। আল্লাহ পাক দেখে কোন মানুষের নিয়তটা সুন্দর, কোন মানুষের দিলটা সুন্দর। এই জন্য দিলকে সুন্দর করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমরা আমাদের ঘরকে পরিষ্কার করি, জামাকে পরিষ্কার করি সাবান দিয়া, ঘরকে পরিষ্কার করি, অনেক কিছুর ব্যবস্থা আছে, কিন্তু দিলকে পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ পাক দান করেছেন। নবীজি বলেছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবে জিকরুল্লাহ। আল্লাহর জিকির হলো দিলের
ঔষধ। আল্লাহর জিকির হলো দিল সাফ করার যন্ত্র। এই জন্য জিকির করতে হবে না, হবে না। আজকে জিকিরের সময় আমাদের নাই, আল্লাহর জিকির করার সময় আমাদের আছে। জিকির করার সময় নাই, বাজে গল্প করার সময় আছে, গীবত করার সময় আছে। হাটে বাজারে চা স্টলে গীবত করে করে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো। আজকে আমরা জিকির করি না, জিকির করি কি বলে? জিকির থেকে গাফেল, জিকির থেকে বিমুখ। জিকির থেকে যখন মানুষ বিমুখ হয়, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে বান্দার দিল শক্ত হয়ে যায়, ওই বান্দার ভিতরে আল্লাহর মহব্বত আসে না। ওই বান্দার ভিতরে কোরআন তেলাওয়াতের যে নূর, কোরআন তেলাওয়াতের যে প্রভাব, কোরআন তেলাওয়াতের যে পাওয়ার, এটা তার দিলের ভিতরে যায় না। এজন্য জিকির বেশি বেশি করতে হবে। জিকির বেশি করবো তো ইনশাআল্লাহ, জিকির বেশি বেশি করতে হবে। বন্ধুগণ, আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, তাদের জন্য জান্নাত। এবং এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। কেন নাজিল করেছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে, জুলুম থেকে ইনসাফের দিকে আসতে পারে। এই মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসতে পারে। কিভাবে এই পৃথিবীর মানুষ মুক্তি পায়? আমরা মুক্তি পেতে চাই না। মুক্তি পাওয়ার জন্য দুটা কাজ করতে হবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো খেলাফত। কথা কয়টা বলেন? এক নম্বর হলো আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেহ দান করেছেন, নাক দান করেছেন, হাত দান করেছেন। এই দেহ, নাক, অন্তর দিয়ে আমরা আল্লাহর ইবাদত করব। কপালটাকে আল্লাহর দরবারে সিজদায় লাগায়া দিব। এটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করতে 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 বান্দার ভিতরে একটা ঐশী শক্তি এসে যাবে। সে যখন নিজে কামেল মুকাম্মাল হয়ে যাবে, মুকাম্মাল হওয়ার পরে সে খেলাফতের মসনদে বসে সারা পৃথিবীর মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে যাবে। আগে ইবাদত না আগে খেলাফত? এখন আমরা কি করি? আগে খেলাফত তৈরি করতেছি, নামাজ আগে করতে পারে না। কোরআনে বলা হয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈমানদারকে, যারা ঈমান আনবে এবং সালিহাত নেক কাজ করবে, ইবাদত করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে তাদেরকে খেলাফত দান করব। বলেন সুবহানাল্লাহ। গণতন্ত্রের পিছনে আমরা করে আছি। এক গণতন্ত্র গেছে, আবার আরেক গণতন্ত্র নিয়ে আসতেছে। শান্তি হবে না অশান্তি হবে? কাঁটা দিয়ে কাঁটা তুলছি আমরা। তো এই কাঁটা তুলতে তুলতে আরেক কাঁটা বসে যাচ্ছে ভিতরে। এজন্য গণতন্ত্রের শান্তি আনতে পারবে না। গণতন্ত্র কি আনতে পারবে না? শান্তি আনার জন্য আমরা শান্তি চাই তো নাকি? এই যে সংস্কার করা হচ্ছে, কেন করা হচ্ছে? শান্তি চাই। এখনো সংস্কার হয়নি। আগের যারা ছিল, বক্তা ওয়াজ করে, নেতা খেতা মাইক ধরে আসে। নেতা খেতা কি ধরে? মাইক ধরে। এখনো যারা আসেন তারাও মাইক ধরে। সংস্কার হচ্ছে না অসংস্কারই আছে? সংস্কার করতে হবে, সংস্কার করা দরকার আমাদের। তো সংস্কার কি দিয়ে হবে? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি কোরআনকে নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো সংস্কার করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলে তো দেখি? কোরআন দিয়ে। এজন্য কোরআনের রাজ কায়েম হবে। এটাকে বলা হয় খেলাফত। এটা কি বলা হয়? মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে হবে, করার আগে আমাদেরকে ইবাদত করতে হবে। এই জন্য আমরা রাজি নাই। এই জন্য রাজি আছি নাকি? রাজি তৈরি হতে হবে নিজেকে। আল্লাহ পাকের এই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শন। কিন্তু এটাকে আমরা কেন মানে নিতে পারি না? এর কারণ হলো, এই কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের জীবনে চুরি করা, গম খাওয়া, সন্ত্রাসী করা, ব্যভিচার করা, রাস্তার টাকা মেরে খাওয়া, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, নিজের জীবন চলবে, ওই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে। আল্লাহ পাকের এই বান্দাটা আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের থেকেও বেশি দামি হয়ে যাবে। আজকে সিরিয়াতে দেখুন, আফগানিস্তানের ভাইয়েরা কত বছর ধরে জিহাদ করতেছে।
জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ থর করে কাঁপে, এইটা কি শব্দ, হ্যাঁ, থর করে কাঁপে। জিহাদ এটা আল্লাহ পাকের বিধান, এটা আল্লাহ পাকের কি উদাহরণ। আপনি বাজারে গেছেন বা আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমার পকেটে টাকা আছে, যদি একজন পকেট মারে টাকাটা যদি আমার থেকে আত্মসাৎ করে, চুরি করে, আরেকজন গিয়ে যদি ওই পকেট মারের হাত ধরে যদি তাকে আঘাত করে, এই আঘাত করাটা ন্যায় না অন্যায়? কেন? কারণ সে অনাধিকার চর্চা করছে। সে কি করছে? তো আল্লাহ পাক এই পৃথিবীতে জিহাদকে খরচ করেছেন মানুষ যেন সন্ত্রাসী থেকে, ব্যভিচার থেকে, অন্যায় থেকে, নিপীড়ন থেকে বাঁচতে পারে। আজকে যদি আমাদের সমাজে জিহাদ থাকতো, তাহলে আমাদের আফগানিস্তানের ভাইদের উপরে যে জুলুম করেছে আমেরিকা, রাশিয়া, এই জুলুম করার সাহস তারা পেত না। কথা বলেন ঠিক কি না? আজকে সিরিয়া বিজয় হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে তারা বন্দী করেছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত আবরুকে তারা নষ্ট করেছে। তাদের উপরে যারা জুলুম করেছে, সে যে আরো 20 বছর আগে মারা গেছে, তারা জানেই না কত বড় জুলুম করেছে। আল্লাহ পাক বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ পাক যখন ধরেন, আল্লাহ পাক কিন্তু সহজে ধরেন না। ফেরাউনকে কিন্তু 400 বছর সময় দিয়েছিল। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের পাকড়াও, আল্লাহ পাকের ধরা, আল্লাহ পাকের গ্রেফতারি অনেক শক্ত, অনেক শক্ত, অনেক শক্ত। আল্লাহর একটা নাম হলো হালিম। হালিম মানে হলো ধৈর্যশীল, অতি ধৈর্যশীল, সহনশীল। আল্লাহ বান্দাকে সময় দেয়, ওই বান্দা ফিরে আসে কিনা। তাই যদি না হতো, আমাদের মতো গুনাহগার বান্দা, আমাদের মতো রিয়াকার বান্দা আল্লাহ পাকের কথা বলার জন্য সময় দিতেন না। কথা কোন ঠিক কিনা? হাজারো গুনাহ করে ফেলেছি, রাতে গুনাহ, দিনে গুনাহ, হাজার হাজার অবৈধ কাজে লিপ্ত হয়েছি, আল্লাহকে নারাজ করেছি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে ইয়া ইবাদিয়াল লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ করার পরে নামাজের কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই, হজের কোনো খবর নাই, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছি, সময়ের কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে আমাদেরকে মাটিতে ধসিয়ে দিতে পারতেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় কারীম। আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে ডেকে বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কো বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, হাজার হাজার গুনাহ করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে তুমি হতাশা হইও না। তুমি যদি একবার আমার কাছে তওবা করো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই দোয়া পড়ো, ইস্তেগফার করো, তওবা করো। আমি আল্লাহ কথা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘোষণাটা কার? আল্লাহ বলে বান্দা, তুমি যত গুনাহ করেছো রাতের আধারে দিনের আলোতে, ছোট গুনাহ করো, বড় গুনাহ করো, ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, আমি আল্লাহর কাছে শুধু বলো আল্লাহুম্মা গফিরলি। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই কথা যখন বান্দা দিল থেকে বলে, লজ্জিত হয়ে বলে, আর জীবনে কোনো গুনাহ করবে না, এই খেয়াল নিয়ে যখন বলে, আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। বলতেছিলাম এই কোরআন এটা হলো ম্যাগনেট,
এই কোরআন দিয়ে মানুষের হেদায়েত বৃদ্ধি হয়। আবার এই কোরআন দেখলে একদল মানুষের হৃদয় খুশি হয়, আছে না নাই? তারা কোরআন দেখলে চুমু খেতে চায়, তারা কোরআন দেখলে মাথায় রাখতে চায়। কোরআন মোতাবেক জীবন পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, রাষ্ট্রে সন্ত্রাস না হোক, চুরিবাজি চাঁদাবাজি না হোক, এটা চায়। আরেক দল লোকেরা এই কোরআন দেখলে ভয় পায়, আছে না নাই? আল্লাহ বলেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। আমি আল্লাহ এই কোরআন দিয়ে একদল মানুষকে হেদায়েত দেই, আরেক দল মানুষকে আমি আল্লাহ গোমরা করি। কাদেরকে গোমরা করে? যারা আদতে কোরআনের আইন, কোরআনের জীবন চায় না, আছে না নাই? এই কোরআন কেমন ম্যাগনেট, কেমন চুম্বক! হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন, আছে না নাই? আল্লাহ পাকের বান্দা তাহাজ্জুদকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহু আকবার। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর যারা নেককার বান্দা, নৈকট্যধারী বান্দা, ওদের আলামত হলো রাত যখন 3টা 4টা শেষ রাত যখন উঠে হয়ে যায়, আরামের ঘুমকে ত্যাগ করেন, আরামের ঘুমকে তারা বিসর্জন দিয়ে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলে বান্দা তোর জীবনের যা দরকার আমি আল্লাহ তোমাকে দিয়ে দেওয়ার জন্য তৈরি আছি। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে নাকি বলেন তো? গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ পাক বলেন আমার নবী, আমার হাবিব, তার কোনো গুনাহ নাই, মাসুম বেগুনাহ। সেই নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তে 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 তার পা মুবারকটা ফুলে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আছে না নাই? এখন আমাদেরকে যদি বলা হয় হুজুর আপনি কেন নফল পড়লেন না, আপনি কেন সুন্নাত পড়লেন? এই এত বড় হুজুর, নফল পড়া লাগে নাকি? কত বড় হুজুর দেখতেছ না, কি কত বড় একটা হুজুর, আমার আবার নফল পড়া লাগবে? আমাদের ভাবসাব এরকম, আমি এত বড় একটা হুজুর হয়ে গেছি, কিসের নফল, কিসের দরুদ শরীফ, কিসের মুরাকাবা, কিসের জিকির, কিসের সবক, সব বলে বাদ দেন। ভাবসাব এমন জান্নাতের টিকিট মনে হয় আগে চলে আসছে হাজির। নবীজি কি বলছেন? নবীজি তাহাজ্জুদ পড়তেন, পা মোবারক খুলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য জীবনে তো অনেক আমল করেছেন। তাহাজ্জুদের নামাজ এটা এমন দামি নামাজ, এই নামাজ যদি কোনো বান্দা 2 রাকাত করে পড়েন, বেশি পড়ার দরকার নেই, 4 রাকাত করে পড়েন, 6 রাকাত করে পড়েন, 8 রাকাত পড়েন, তাহাজ্জুদ বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করে দেয়। তাহাজ্জুদ মানুষের রোগ ব্যাধিকে দূর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়তেন, আবার খেলাফত কায়েম করতেন, সুবহানাল্লাহ বিহামদি। আমাদের মতো শুষ্ক মুন্সি ছিল না, তারা সুখা মুন্সি ছিল না। বক্তব্য দিতে আছে, মাইক ফাটা ওইবার চলে গেছে, জীবনে ওই জিন্দেগি 60 বছর বয়স একদিন তাহাজ্জুদ পড়েনি, আছে না নেই? সাহাবায়ে কেরাম দিনের বেলা মুজাহিদ, রাতের বেলা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাকের সাহায্য তাদের কাছে আছে। এজন্য আজকে আমি আপনাদের সকলের সুপরিচিত, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে নসিহত না, মেসেজ, নসিহত কারা করে? যারা বড়। নসিহত কারা করে? যারা বড়। একটা মেসেজ দিচ্ছি, সেই মেসেজটা হলো যে আমরা আজ থেকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ? আর সহজ করে দিই, আমি সহজ করে দিব। সহজ হলো, ওলামায়ে কেরাম বলছেন যদি শেষ রাতে তৌফিক না হয়, সামর্থ্য না হয়, শক্তি না হয়, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত আমরা পড়ি, এরপরে 3 রাকাত বেতের পড়ি। তো বেতের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত, বেশি না, 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে বেতের পড়ে নেন। যদি রাত্রে শেষ রাত্রে ওটা তৌফিক না হয়, এরকম যদি আমাদের এমন যদি না থাকে যে না আমি উঠতে পারবো না, আত্মবিশ্বাস নেই, তাহলে 2 রাকাত নামাজ পড়ে নেন। আল্লাহ এই 2 রাকাত নামাজকে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ হিসেবে গণ্য করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ আজ থেকে? কারা কারা পড়বেন 2 হাত তুলে দেখা। 2 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা, বুড়া মানুষের বেশি কষ্ট দেওয়া হবে না, অনেক বক্তা আছে। হাত তো, আবার নামা, আবার হাত তো, আবার নামা। এটা কি খেলা শুরু করছে? এটা কষ্ট হয় না?
আমরা তো এক সময় শ্রোতা ছিলাম, হাত বেশি তোলো, হাত নাড়া দে, কি না দে, কি সার্কাস করবে আছে নাকি হাত না দেওয়া লাগবে। আর যারা হাত তুলবে না তারা আরো প্যারালাইসিস হবে, বাপ রে বাপ, হয় কি না এরকম? এগুলো না। হ্যাঁ, যদি ঘুমান্ত শ্রোতা হয় তাদেরকে জাগানোর জন্য কিছু ব্যবস্থা করা যেতে পারে। তো এগুলো পাগলামো সাগলামো করার দরকার নেই, আছে কি রকম? তো যাই হোক, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, মুআজ্জাজ হাজিরিন, আমি বলেছিলাম এই কোরআনের কত ম্যাগনেট, কত কোরআনের কত পাওয়ার, শক্তিশালী কোরআনের কত নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে গেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি তো মাসুম, নিষ্পাপ, বেগানা, কেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন? আল্লাহ পাকের নবী উত্তর দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক আমাকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আশরাফুল আম্বিয়া বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ দান করেছেন, আমাকে আল্লাহ ইজ্জত দান করেছেন। আমি কি এতগুলো নিয়ামত পাওয়ার পরে কি আমি শুকরিয়া আদায় করব না? কিন্তু আমরা হাজার নিয়ামত পেয়েছি, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সব আছে, কিন্তু আল্লাহর ইবাদত থেকে আমরা খালি। কথা বলেন ঠিক কি না? ইবাদত করার ক্ষেত্রে আমরা বড় অলস, বড় গাফেল। আল্লাহ পাক বলেন এই গাফলতি দূর করার জন্য 1 নম্বর প্রেসক্রিপশন হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করতে থাকবে, বান্দা যখন আল্লাহ পাকে জিকির করতে থাকে, ওই বান্দা আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। বলতেছিলাম আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল, উতবা, রবিয়া তারাও কোরআন শুনতো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা কোরআন শুনে একজন আরেকজনকে বলে, কি ব্যাপার তোমরা কেন কোরআন শোনো? আরে বোকা, বুঝিস না, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত শুনে আমাদের দিল ভরে যায়।